সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 7 দশমিক ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনের 7 ক এর 78 নাম্বার পৃষ্ঠা। যদি তোমরা এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 13 দেওয়া হয়েছে ভাগ করো, একে দেওয়া হয়েছে 32.2 ভাগ 14, 2 দেওয়া হয়েছে 46.4 ভাগ 16, 3 দেওয়া হয়েছে 156.4 ভাগ 23, 4 দেওয়া হয়েছে 84 ভাগ 35, 5 দেওয়া হয়েছে 3.12 ভাগ 12, 6 দেওয়া হয়েছে 55.08 ভাগ 18, 7 দেওয়া হয়েছে 148.4 ভাগ 35, 8 দেওয়া হয়েছে 54 ভাগ 24। এখন কি করব, আমি 1 থেকে 8 পর্যন্ত এই সংখ্যাগুলো ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 32.2 ভাগ 14, এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 14 দিয়ে 32.2 কে ভাগ দিব। তাহলে লিখে ফেলবো আমি 14 ভাগ হচ্ছে আমার 32.2। 14 এখানে দুইটা সংখ্যা, তাহলে দশমিকের আগে আমার দুইটা সংখ্যা আছে, তাহলে এখানে আমি দুইটা সংখ্যা নিব, নিলে কত হবে 32। এখন দেখবো 14 দিয়ে 32 কে ভাগ যায় কিনা। 14 দিয়ে 32 কে কিন্তু আমার ভাগ যায়, কারণ 32 আমার 14 থেকে বড়। তাহলে দেখবো যে 14 এখন 32 এর মধ্যে কয়বার যায়। তাহলে আমি কি করব, 14 কে 2 দিয়ে গুণফল বের করে নিব, কারণ 14 কে যদি আমি 1 দিয়ে গুণ দিই গুণফল কিন্তু আমার 14 এর 14ই হবে। তাই তাহলে 14 কে এখন আমি 2 দিয়ে গুণ দিব। তাহলে 4 কে 2 দিয়ে গুণ দিলে 4 দুগুণে 8, 1 কে 2 দিয়ে গুণ দিলে 2 একে 2, তাহলে কত হয় 28। 32 থেকে 76 কি করতে পারি, 14 কে আমি 3 দিয়ে গুণ দিয়ে দেখতে পারি গুণফল কত হয়। 4 কে 3 দিয়ে গুণ দিলে 3 4 12, 12 দিয়ে বসে যাবে এককে করে, কারণ 12 1 হচ্ছে দশকে করে সংখ্যা। তারপর হচ্ছে 1 কে 3 দিয়ে গুণ দিলে 3 একে 3, 3 এর সাথে 1 যোগ দিলে 4, তাহলে কত হয় 42। 32 থেকে বড়, তাহলে 3 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে 2 দিয়ে। তাহলে 14 আমার 32 এর মধ্যে কয়বার যাবে, 2 বার। তাই ভাগফল এখানে বসিয়ে দিব 2, আর গুণফল হচ্ছে 28। এখন বিয়োগ দিব, 2 থেকে 8 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। তাহলে 2 এর সাথে 10 যোগ করলে 12, 12 থেকে 8 বিয়োগ দিলে কত বাকি থাকে আমার 4। হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ দিলে 3, 3 থেকে 3 বিয়োগ দিলে 0। সংখ্যার আগে শূন্যের দাম নাই, তাহলে লেখা লাগে না। তাহলে বিয়োগফল কত 4, 4 কে 14 দিয়ে ভাগ যায় না, কারণ 4 আমার 14 থেকে ছোট। তাহলে কি করব, উপর থেকে সংখ্যা নামাবো কত 2, 2 এর আগে দশমিক আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। কত হয় 42। তাহলে 42 কে 14 দিয়ে ভাগ যায়, কারণ 42 আমার 14 থেকে বড়। তাহলে দেখবো 14 আমার 42 এর মধ্যে কয়বার যায়। এখানে দেখো 14 কে 3 দিয়ে গুণ দিয়েছিলাম, গুণফল কত হয়েছিল 42। তার মানে 14 আমার 42 এর মধ্যে কয়বার যাবে, 3 বার। তাই ভাগফল এখানে বসিয়ে দিব 3, আর গুণফল হচ্ছে আমার কত 42। এখন বিয়োগ দিব, 42 থেকে 42 বিয়োগ দিলে বিয়োগফল কত 0। তাহলে ভাগফল কত 2.3। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 46.4 ভাগ 16, এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 16 দিয়ে 46.4 কে ভাগ দিব। 16 এখানে আমার দুইটা সংখ্যা, তাহলে দশমিকের আগে কয়টা সংখ্যা দেওয়া আছে আমার দুইটা সংখ্যা, তাহলে দুইটা সংখ্যা দিলে কত হয় 46। এখন আমি 46 কে 16 দিয়ে ভাগ দিব। তাহলে দেখো 16 দিয়ে কিন্তু 46 কে ভাগ যাবে, কারণ 46 আমার 16 থেকে বড়। এখন দেখবো 16 আমার 46 এর মধ্যে কয়বার যায়। তাহলে 16 কে আমি 2 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 6 দুগুণে 12, 12 2 বসে যাবে, হাতে আছে কত 1। তারপর হচ্ছে 1, 1 কে 2 দিয়ে গুণ দিলে 2 একে 2, 2 এর সাথে 1 যোগ দিলে 3, তাহলে কত 32। 46 থেকে ছোট, তাহলে কি করতে পারি, আমি 16 কে 3 দিয়ে গুণ দিয়ে দেখতে পারি যে গুণফল কত হয়। 6 কে 3 দিয়ে গুণ দিলে 3 6 18, 8 বসে যাবে, আর হাতে রয়ে যাবে কত 1। 1 কে 3 দিয়ে গুণ দিলে 3 একে 3, 3 এর সাথে 1 যোগ দিলে কত 4, তাহলে গুণফল কত 48। 46 থেকে বড়, তাহলে 3 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে 2 দিয়ে। তাই ভাগফল এখানে বসিয়ে দিব 2, আর গুণফল হচ্ছে আমার 32। এখন বিয়োগ দিব, 6 থেকে 2 বিয়োগ দিলে কত বাকি থাকে 4, 4 থেকে 3 বিয়োগ দিলে কত বাকি থাকে 1, তাহলে কত হয় 14। 14 কে 16 দিয়ে ভাগ যায় না, এই জন্য কি করব, উপর থেকে সংখ্যা নামবো 4, 4 এর আগে দশমিক আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয় 144। এখন আমি কি করব, 144 কে 16 দিয়ে ভাগ দিব। তাহলে দেখবো 16 আমার 144 এর মধ্যে কয়বার যায়। তাহলে দেখো 16 কে 3 দিয়ে গুণ দিয়েছিলাম, গুণফল কত হয়েছে 48। আর 144 যেহেতু অনেক বড়, তাহলে কি করব, আমি 16 কে এখন 7 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 6 7 42, 42 এ 2 বসে যাবে, হাতে আছে কত 4। 7 এর সাথে 1 গুণ দিলে 7 একে 7, 7 এর সাথে 4 যোগ দিলে কত হবে আমার 11। তাহলে কত হয় 112। 144 থেকে ছোট, তাহলে কি করবে, এখন আমি 16 কে 9 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়।
6 নং 54, 54 4 বসে যাবে, হাতে আছে কত 5, 9 কে 9, 9 এর সাথে 5 যোগ দিলে যোগফল কত 14। তাহলে দেখো এখানে গুণফল কত 144, তার মানে আর এখানে আমার এখানে আমার দেওয়া আছে কত 144। তাহলে 16 আমার 144-এর মধ্যে কয়বার যায় 9 বার, তাই ভাগফল এখানে বসিয়ে দিব 9, আর গুণফল হচ্ছে আমার 144। এখন বিয়োগ দিব, 144 থেকে 144 বিয়োগ দিলে বিয়োগফল 0, তাহলে ভাগফল হচ্ছে 2.9। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 156.4 ভাগ 23। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 23 দিয়ে 156কে ভাগ দিব, 0.4কে ভাগ দিব। তাহলে 23 এখানে আমার কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা। তাহলে দশমিকের আগে কয়টা সংখ্যা দেওয়া আছে, তিনটা সংখ্যা। তাহলে এখানে যদি দুইটা সংখ্যা, তাহলে এখানে আমি দুইটা সংখ্যা নিলে কত হয় 15। 15কে 23 দিয়ে ভাগ যায় না, কারণ 15 আমার 23 থেকে ছোট। তাহলে কি করব, আমি দশমিকের আগে যেহেতু আমার আরেকটা সংখ্যা দেওয়া আছে, তাহলে কিন্তু আমি 15 সাথে ওই একটা সংখ্যা নিয়ে বড় সংখ্যা তৈরি করতে পারি, কারণ আমার দশমিকের আগের সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা আর 23 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। আমি পূর্ণ সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ দিব। যখন আমার প্রথম পূর্ণ সংখ্যাকে ভাগ না যায়, তখন কিন্তু আমি সাথে আরেকটা পূর্ণ সংখ্যা নিয়ে ভাগ দিতে পারি, ওই সংখ্যা বড় সংখ্যা তৈরি করে ভাগ দিতে পারি, যদি সংখ্যাগুলো আমার দশমিকের আগে হয়। তাহলে 15 সাথে 6 নিলে কত হয় 156। এখন 156কে 23 দিয়ে ভাগ যায়, কারণ 156 আমার 23 থেকে বড়। তাহলে দেখবো 23 আমার 156-র মধ্যে কয়বার যায়। আমি প্রথমে কি করব, 23কে 2 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 3 দুগুণে কত 6, 2 দুগুণে 4, তাহলে কত 46। 156 থেকে অনেক কম। তাহলে কি করবো, আমি 23কে 6 দিয়ে গুণ দিয়ে দেখবো গুণফল কত হয়। 318, 18 বসে যাবে, আর 18 এক থেকে যাবে আমার হাতের। তাহলে এখানে কত 2, 2কে 6 দিয়ে গুনলে 6 দুগুণে 12, 12 সাথে 1 যোগ দিলে কত 13। তাহলে কত হয় 138। 156 থেকে ছোট। তাহলে কি করবো, এখন আমি 23কে 7 দিয়ে গুণ দিয়ে দেখবো গুণফল কত। 3 সাথে কত 21, 21-এ 1 বসে যাবে, আর 21-এ 2 হাতে থেকে যাবে। তারপর হচ্ছে কত 2, 2কে 7 দিয়ে গুণ দিলে 7 দুগুণে 14, 14-এর সাথে হাতের 2 যোগ দিলে কত হবে আমার 16। তাহলে কত হয় 161। এখানে কত 156, তাহলে 7 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে 6 দিয়ে। তাহলে এখানে লিখে ফেলবো আমি 6, আর গুণফল কত আমার 138। এখন বিয়োগ দিব, 6 থেকে 8 বিয়োগ দিব। 8 থেকে 6 আমার ছোট, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। তাহলে 6 সাথে 10 যোগ করলে কত হবে 16। 16 থেকে 8 বিয়োগ দিলে কত বাকি থাকে 8, হাতে আছে 1। 3 এর সাথে 1 যোগ দিলে 4, 5 থেকে 4 বিয়োগ দিলে কত বাকি থাকে 1। তারপর হচ্ছে 1, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, সংখ্যার আগে শূন্যের দাম নাই, তাহলে লেখা লাগে না। তাহলে কত 18, 18কে 23 দিয়ে ভাগ যায় না, এজন্য কি করব, উপরতে সংখ্যা নামবো কত 4। 4 আগে দশমিক আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয় 184। এখন 184কে আমি 23 দিয়ে ভাগ দিব। তাহলে দেখবো 23 আমার 184-র মধ্যে কয়বার যায়। দেখো 23কে 7 দিয়ে গুণ দিয়েছিলাম, গুণফল কত হয়েছিল 161। এখন আমি কি করব, 23কে 8 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 3 হাতে কত 24, 24-এ 4 বসে যাবে, হাতে থেকে যাবে কত 2। 8 দুগুণে 16, 16-এর সাথে 2 যোগ দিলে কত হবে 18। তাহলে এখানে কতই গুণফল 184। এখানে কত আছে আমার 184। তাহলে 23 আমার 184-র মধ্যে কয়বার যাবে 8 বার। তাই ভাগফল এখানে বসিয়ে দিব 8, আর গুণফল হচ্ছে আমার 184। এখন বিয়োগ দিব, 184 থেকে 184 বিয়োগ দিলে বিয়োগফল 0। তাহলে ভাগফল কত 6.8। 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 84 ভাগ 35। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 35 দিয়ে 84-কে ভাগ দিব। তাহলে কি ফেলবো, 35 ভাগ হচ্ছে কত 84। তাহলে 35 এখানে আমার দুইটা সংখ্যা, এখানে 84 আমার দুইটা সংখ্যা। তাহলে 84-কে আমি 35 দিয়ে ভাগ দিব, কারণ 84 আমার 35 থেকে বড়, তাই 35 দিয়ে 84-কে ভাগ যাবে। এখন দেখবো 35 আমার 84-র মধ্যে কয়বার যায়। আমি কি করব, 35-কে প্রথমে 2 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 5-কে 2 দিয়ে গুণ দিলে 5 দুগুণে 10, 10-এ 0 বসে যাবে, আর 10-এর 1 হাতে থেকে যাবে। তারপর হচ্ছে 3, 3-কে 2 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, 6-এর সাথে 1 যোগ দিলে কত হবে 7। তাহলে কতই গুণফল 70। 84 থেকে ছোট, তাহলে কি করতে পারি, 35-কে আমি 3 দিয়ে গুণ দিয়ে দেখতে পারি যে গুণফল কত হয়। 5-কে 3 দিয়ে গুণ দিলে 3 5 15, 15-এর 5 বসে যাবে, আর হাতে 1 থেকে যাবে। তারপর 3-3-কে 3 দিয়ে গুণ দিলে 3 3-কে 9, আর হাতে 1 যোগ দিলে কত হবে 10। তাহলে গুণফল কত 105। 84 থেকে বড়, তাহলে 3 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে 2 দিয়ে। তাই ভাগফল এখানে বসিয়ে দিব 2, গুণফল কত 70। এখন বিয়োগ দিব, 4 থেকে 0 বিয়োগ দিলে 4 4, 8 থেকে 7 বিয়োগ দিলে 1। তাহলে বিয়োগফল কত 14। 14-কে 35 দিয়ে ভাগ যায় না, এই জন্য কি করব, উপর থেকে সংখ্যা নামাবো। উপরে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে সংখ্যা কিভাবে আনতে পারি আমি, দশমিকের মাধ্যমে।
তাহলে ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। আর এই দশমিকের জন্য আমি শূন্য আনতে পারবো। তাহলে 14 সাথে শূন্য নিলে কত হয়? 140। এখন 140কে 35 দিয়ে ভাগ যাবে, কারণ 140 35 থেকে বড়। এখন দেখবো 35 আমার 140-এর মধ্যে কয়বার যায়। তাহলে দেখো 35কে 3 দিয়ে গুণ দিয়েছিলাম, গুণফল কত হয়েছিল? 105। তাহলে এখন কি করবো? আমি 35কে 4 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 5কে 4 দিয়ে গুনলে 4 5 20, 20 শূন্য বসে যাবে, হাতে থেকে যাবে 2। 3কে 4 দিয়ে গুনলে 3 4 12, 12 সাথে 2 যোগ দিলে কত হবে? 14। তাহলে কত? গুণফল 140। এখানে আছে কত? 140। তাহলে 35 আমার 140-এর মধ্যে কয়বার যায়? 4 বার। তাই ভাগফল এখানে বসে দিব আমি 4। আর গুণফল হচ্ছে কত আমার? 140। এখন বিয়োগ দিব, 140 থেকে 140 বিয়োগ দিলে বিয়োগফল 0। তাহলে ভাগফল কত? 2.4। 4-এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 3.12 ভাগ 12। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করবো? আমি 12 দিয়ে 3.12কে ভাগ দিব। তাহলে লিখে ফেলবো 12 ভাগ 3.12। 12 এখানে আমার দুইটা সংখ্যা আছে, তো দশমিকের আগে আমার পূর্ণ সংখ্যা কয়টা দেওয়া আছে? একটা। একটা কত? 3। আর 12 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, তাহলে এখানে পূর্ণ সংখ্যা 2। তার এখানে দেওয়া আছে আমার দশমিকের আগে একটা 3। তাহলে 3কে আমার 12 দিয়ে ভাগ যায় না, কারণ 3-এর পর পূর্ণ সংখ্যা নেই যে আমি 3-এর সাথে ওই সংখ্যা নিয়ে বড় সংখ্যা তৈরি করতে পারবো। তাই 3কে যেহেতু আমার 12 দিয়ে ভাগ যায় না, এই জন্য কি করবো? 3-এর চেয়ে 0 বসাবো, আর 3-এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিবে। এখন বিয়োগ দিব, 3 থেকে 0 বিয়োগ দিলে 3-এর 3। 3কে 12 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করবো? উপর থেকে সংখ্যা নামবো কত? 1। 1-এর আগে দশমিক আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। তাহলে কত? 31। 31কে 12 দিয়ে ভাগ যাবে, কারণ 12 থেকে 31 আমার বড়। এখন দেখবো 12 আমার 31-এর মধ্যে কয়বার যায়। তাহলে 12কে আমি 2 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত? 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে কত? 24। 31 থেকে কম। তাহলে এখন কি করবো? আমি 12কে 3 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত? 3 দুগুণে 6, 3 একে 3। তাহলে কত? 36। 31 থেকে বড়। তাহলে 3 বার যাবে না, কয়বার যাবে? 2 বার। তাই ভাগফল এখানে বসিয়ে দিব 2। আর গুণফল হচ্ছে কত আমার? 24। এখন বিয়োগ দিব, 1 থেকে 4 বিয়োগ দিব। 4 থেকে 1 আমার ছোট। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোটরে 10 যোগ করতে হয়। 1-এর সাথে 10 যোগ করলে কত হবে আমার? 11। 11 থেকে 4 বিয়োগ দিলে কত বাকি থাকে আমার? 7। হাতে আছে 1, 2-এর সাথে 1 যোগ দিলে 3, 3 থেকে 3 বিয়োগ দিলে 0। সংখ্যার আগে শূন্যের দাম নাই, তাহলে লেখা লাগে না। তাহলে কত হয় আমার? 7। 7কে 12 দিয়ে ভাগ যায় না, কারণ 7 আমার 12 থেকে ছোট। এর জন্য কি করবো? উপর থেকে সংখ্যা নামবো কত? 2। তাহলে কত হয়? 72। এখন 72কে 12 দিয়ে ভাগ যায়, কারণ 72 আমার 12 থেকে বড়। তাহলে দেখবো 12 আমার 72-এর মধ্যে কয়বার যায়। দেখো 72কে 3 দিয়ে গুণ দিয়েছিলাম, গুণফল কত হয়েছে? 36। তাহলে 72 থেকে 36 অনেক কম। তাহলে কি করবো? এখন আমি 72কে 5 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 5 দুগুণে 10, 10-এ 0 বসে যাবে, আর হাতে 1 থেকে যাবে। 5 একে 5, 1-এ কত? 60। তাহলে গুণফল কত? 60। 72 থেকে কম। তাহলে কি করবো? এখন আমি 12কে 6 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত। 6 দুগুণে 12, 12 দিয়ে বসে যাবে, আর হাতে 1 থেকে যাবে। 6 একে 6, 6-এর সাথে 1 যোগ দিলে কত? 7। তাহলে গুণফল কত? 72। এখানে কত? 72। তাহলে 12 আমার 72-এর মধ্যে কয়বার যায়? 6 বার। তাই ভাগফল এখানে বসে দিব 6। আর গুণফল হচ্ছে কত? 72। এখন বিয়োগ দিব, 72 থেকে 72 বিয়োগ দিলে বিয়োগফল 0। তাহলে ভাগফল কত? 0.26। 5-এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 55.08 ভাগ 18। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করব? আমি 18 দিয়ে 55.08কে ভাগ দিব। 18 এখানে আমার দুইটা সংখ্যা, তাহলে দশমিকের আগে আমার কয়টা সংখ্যা দেওয়া আছে? দুইটা সংখ্যা। তাহলে এখানে যেহেতু দশমিকের আগে দুইটা সংখ্যা দেওয়া আছে, তাহলে কি করবো? এখন আমি এই দুইটা সংখ্যা নিব। তাহলে কত হবে? 55। এখন 55কে আমি 18 দিয়ে ভাগ দিব। 18 দিয়ে 55কে ভাগ যাবে, কারণ 55 আমার 18 থেকে বড়। এখন দেখবো যে 18 আমার 55-এর মধ্যে কয়বার যায়। তাহলে আমি কি করব? 18কে 2 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত। 18 দুগুণে 16, 16 6 বসে যাবে, হাতে 1 থেকে যাবে। 2 একে 2, 2-এর সাথে 1 যোগ দিলে 3। তাহলে কত? 36। 55 থেকে কম। তাহলে কি করবে? এখন আমি 18কে 3 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত। 8কে 3 দিয়ে গুনলে 3 হাতে কত? 24। 24-এ 4 বসে যাবে, হাতে 2 থেকে যাবে। 1কে 3 দিয়ে গুনলে 3 একে 3, 3-এর সাথে 2 যোগ দিলে কত? 5। তাহলে কত? গুণফল 54। এখানে আছে কত? 55, 1 কম। তাহলে কিন্তু 18 আমার 55-এর মধ্যে কয়বার যাবে? 3 বার। তাই ভাগফল এখানে বসিয়ে দিব 3, আর গুণফল হচ্ছে 54। এখন বিয়োগ দিব, 5 থেকে 4 বিয়োগ দিলে কত বাকি থাকে? 1। 5 থেকে 5 বিয়োগ দিলে 0। সংখ্যার আগে শূন্যের দাম নাই, তাই লেখা লাগে না। তাহলে 1কে 18 দিয়ে ভাগ যায়, এই জন্য উপর থেকে সংখ্যা নামবো কত? 0। 0-এর আগে দশমিক আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয়? 10। 10-কে 18 দিয়ে ভাগ যায় না, এই জন্য কি করব? 10-এর নিচে 0 বসাবো, 10 0-এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 10 থেকে 0 বিয়োগ দিলে 10-এর 10।
10কে আমার 18 দিয়ে ভাগ যায়, এই জন্য উপরের সংখ্যা নামবো কত 8, তাহলে কত হয় 108। এখন দেখবো 18 আমার 108 এর মধ্যে কয়বার যায়। তাহলে 18কে 3 দিয়ে গুণ দিয়েছিলাম, গুণফল কত হয়েছে 54। 108 থেকে অনেক কম, তাহলে কি করবো এখন আমি 18কে 6 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 8কে 6 দিয়ে গুনলে 6 তে 48, 48 8 বসে যাবে, হাতে থেকে যাবে 4। 1কে 6 দিয়ে গুনলে 6 একে 6, 6 এর সাথে 4 যোগ দিলে কত 10। তাহলে গুণফল কত 108। এখানে কত আছে আমার 108, তাহলে 18 আমার 108 এর মধ্যে কয়বার যায় 6 বার, তাই ভাগফল এখানে বসে দিব 6 আর গুণফল হচ্ছে কত 108। এখন বিয়োগ দিব, 108 থেকে 108 বিয়োগ দিলে বিয়োগফল 0, তাহলে ভাগফল কত 3.06। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 148.4 ভাগ 35। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করব আমি 35 দিয়ে 148.4 কে ভাগ দিব। এখন 35 দিয়ে আমি 148.4 কে ভাগ দেবো, তাহলে 35 এখানে আমার দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নিলে কত হয় 14। 14কে 35 দিয়ে ভাগ যান, এই জন্য 14 সাথে আমি আরেকটা সংখ্যা নিতে পারবো কত 8, কারণ এই 8 কিন্তু আমার 10 মিনিটের আগে আছে, এই জন্য আমি 14 সাথে 8 নিতে পারবো। এই 8 যদি 10 মিনিটের পরে হতো তাহলে কিন্তু আমি নিতে পারতাম না, তখন কি করতাম 0 বসিয়ে উত্তর বের করে নিতাম। তাহলে এখানে 14 সাথে 8 নিলে কত হবে 148। 148কে 35 দিয়ে ভাগ যাবে, কারণ 148 35 থেকে বড়। এখন দেখবো 35 এর মধ্যে 148 আমার কয়বার যায়। 35কে আমি প্রথমে 2 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 5কে 2 দিয়ে গুনলে 5 দুগুণে 10, 0 বসে যাবে আর হাতে 1 থেকে যাবে। 3কে 2 দিয়ে গুনলে 3 দুগুণে 6, একে কত 7, তাহলে কত 70। 148 থেকে ছোট, তাহলে কি করবো আমি 35কে 4 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত। 5কে 4 দিয়ে গুনলে 4 5 আর 20, 20 0 বসে যাবে আর 2 থেকে যাবে হাতে। 3কে 4 দিয়ে গুনলে 3 4 12, 12 সাথে 2 যোগ দিলে কত 14, তাহলে কত হয় 140। 148 এর কাছাকাছি, তাহলে 35 আমার 148 এর মধ্যে কয়বার যাবে 4 বার, তাই ভাগফল এখানে বসে দিব 4 আর গুণফল হচ্ছে আমার 140। কারণ দেখো এখানে 40 আর 48 এর মধ্যে শুধু 8 এর ব্যবধান, আর এখানে কত 35, তাই 35 থেকে 8 আমার ছোট, তাই আমি এখানে কত নিয়ে নিব 4। কারণ যদি 5 দিয়ে 35কে গুণ দেয় তখন কিন্তু আমার 148 থেকে বড় হয়ে যাবে, তাই 5 দিয়ে গুণ দিব না, 4 দিয়ে নিয়ে নিব। এখন বিয়োগ দিব, 8 থেকে 0 বিয়োগ দিলে 8 এর, 4 থেকে 4 বিয়োগ দিলে 0, 1 থেকে 1 বিয়োগ দিলে 0। সংখ্যার আগে 0 এর দাম নাই, তাই লেখা লাগে না। তাহলে কি করবে এখন আমি 8কে 35 দিয়ে ভাগ দিব। 35 দিয়ে 8কে ভাগ দেওয়া যায় না, না যায় না, তাহলে কি করব উপর থেকে সংখ্যা নামাবো। উপরে তাহলে কত আছে 4, 4 এখানে বসে দিব। 4-এ দশমিক আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। এখন কত 84, 84কে 35 দিয়ে ভাগ যায়, কারণ 84 আমার 35 থেকে বড়। তাহলে এখানে দেখো আমি গুণ দিয়েছিলাম 35কে 2 দিয়ে, কত হয়েছে গুণফল 70। 35কে 3 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 5কে 3 দিয়ে গুনলে 3 5 15, 15 5 বসে যাবে আর হাতে 1 থেকে যাবে। 3কে 3 দিয়ে গুনলে 3 3 9, একে কত 10, তাহলে কত 105। 84 থেকে বড়, তাহলে 3 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে 2 দিয়ে, তাই ভাগফল এখানে বসে দিব 2 আর গুণফল হচ্ছে কত 70। এখন বিয়োগ দিব, 4 থেকে 0 বিয়োগ দিলে 4 এর 4, 8 থেকে 7 বিয়োগ দিলে 1, তাহলে কত 14। 14কে 35 দিয়ে ভাগ যান, এই জন্য উপরের সংখ্যা নামাবো। উপরে যেহেতু 4 এর পরে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে কত আনতে পারি আমি 0। কিসের জন্য আনতে পারি দশমিকের জন্য, কারণ দশমিকের জন্য আমি যে কোনো সংখ্যার পাশে 0 আনতে পারি। তাহলে 0 বসালে কত হবে 140। এখন 140কে আমি 35 দিয়ে ভাগ দিব, তাহলে দেখবো 35 আমার 140 এর মধ্যে কয়বার যায়। দেখো 35কে 4 দিয়ে গুণ দিয়েছিলাম, গুণফল কত হয়েছে আমার 140। তাহলে 35 আমার 140 এর মধ্যে কয়বার যাবে 4 বার, ভাগফল এখানে বসে দিব 4 এর গুণফল হচ্ছে কত আমার 140। এখন বিয়োগ দিব, 140 থেকে 140 বিয়োগ দিলে বিয়োগফল কত 0, তাহলে ভাগফল কত 4.24। 7 এর উত্তর বের করা শেষ। আজকে লিখে ফেলেছে 54 ভাগ 24। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 24 ভাগ হচ্ছে কত 54। এখন 24 দিয়ে 54কে ভাগ দিব। 24 কিন্তু দুইটা সংখ্যা, এখানে আমি দুইটা সংখ্যা নেব, তাহলে কত হবে 54। 54কে 24 দিয়ে ভাগ যাবে, কারণ 54 আমার 24 থেকে বড়। তাহলে দেখবো 24 আমার 54 এর মধ্যে কয়বার যায়। তাহলে 24কে আমি 2 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 4কে 2 দিয়ে গুনলে 4 দুগুণে 8, 2কে 2 দিয়ে গুনলে 2 দুগুণে 4, তাহলে কত হয় 48। 54 থেকে ছোট যদি আমি 24কে 3 দিয়ে গুণ দিই, 4কে 3 দিয়ে গুনলে 3 4 12, 12 দিয়ে বসে যাবে আর হাতে 1 থেকে যাবে। 2কে 3 দিয়ে গুনলে 3 দুগুণে 6, একে কত 7, তাহলে কত 72। 54 থেকে বড়, তাহলে 3 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে 2 দিয়ে, তাই ভাগফল এখানে বসিয়ে দিব 2, গুণফল হচ্ছে 48। এখন বিয়োগ দিব, 4 থেকে 8 বিয়োগ দিব। 8 থেকে 4 আমার ছোট,
বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট 10 যোগ করতে হয়। তা 4 এর সাথে 10 যোগ করলে কত হবে 14। 14 থেকে 8 বিয়োগ দিলে কত বাকি থাকে 6, হাতে আছে 1। 4 এর সাথে 1 যোগ দিলে 5, 5 থেকে 5 বিয়োগ দিলে 0। সংখ্যার আগে শূন্যের দাম নাই, তাহলে লেখা লাগে না। তাহলে কত 6, 6 কে 24 দিয়ে ভাগ যান। এই জন্য কি করবো, উপর থেকে সংখ্যা নামাবো। উপর দেখো 54 পর কোনো সংখ্যা নেই, তাহলে সংখ্যা কিভাবে আনতে পারি, দশমিকের মাধ্যমে। তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব, আর এই দশমিকের জন্য শূন্য আনবো, তাহলে কত হবে 60। তাহলে 60 কে 24 দিয়ে ভাগ যাবে, কারণ 24 থেকে 60 বড়। এখন দেখবো 24 আমার 60 এর মধ্যে কয়বার যায়। তাহলে দেখো 24 কে 3 দিয়ে গুণ দিয়েছিলাম, গুণফল কত হয়েছে 72। 60 থেকে বড়, তাহলে 3 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে 2 দিয়ে। তাই ভাগফল এখানে বসিয়ে দিব কত 2, আর গুণফল হচ্ছে আমার কত 48। এখন বিয়োগ দিব, 0 থেকে 8 বিয়োগ দিব। 8 থেকে 0 আমার ছোট, বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করে 10 হবে। 10 থেকে 8 বিয়োগ দিলে কত বাকি থাকে 2, হাতে আছে 1। 4 এর সাথে 1 যোগ দিলে 5, উপর আছে 6। 6 থেকে 5 বিয়োগ দিলে কত বাকি থাকে 1, তাহলে কত হয় 12। 12 কে 24 দিয়ে ভাগ যান। এই জন্য কি করবো, উপর থেকে সংখ্যা আনবো। উপরে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে কিভাবে সংখ্যা আনতে পারি, দশমিকের জন্য। কারণ দশমিকের জন্য যে কোনো সংখ্যার পাশে আমি শূন্য আনতে পারি। তাহলে শূন্য আনলে কত হবে 120। এখন 120 কে 24 দিয়ে ভাগ যাবে, কারণ 120 24 থেকে বড়। তাহলে দেখবো 24 আমার 120 এর মধ্যে কয় বার যায়। 24 কে 3 দিয়ে গুণ দিয়েছিলাম, গুণফল কত হয়েছে 72। এখন কি করবো, আমি 24 কে 5 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত। 4 কে 5 দিয়ে গুনলে 4, 5 আর 20, 20 শূন্য বসে যাবে, আর হাতে 2 থেকে যাবে। 2 কে 5 দিয়ে গুনলে 5 দুগুণে 10, আর 2 এ কত 12। তাহলে গুণফল কত 120। এখানে কত আমার 120। তাহলে 24 আমার 120 এর মধ্যে কয়বার যাবে 5 বার। তাই ভাগফল এখানে বসিয়ে দিব 5, আর গুণফল হচ্ছে আমার 120। এখন বিয়োগ দিব, 120 থেকে 120 বিয়োগ দিলে বিয়োগফল 0। তাহলে ভাগফল কত 2.25। হাতের উত্তর বের করা শেষ।